তুমি আজকে কি দিয়ে খাবার খেয়েছো বলো দেখি। আজকে আমি খাবার খেয়েছি হচ্ছে আমি নিজে আসলে ছাদে মুরগি পালি, সেই মুরগি জবাই করে আমি খেয়েছি। কারণ হচ্ছে বাজারে যে খাবারগুলো, এই খাবারগুলো অধিকাংশই ভেজাল। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে ব্রয়লার মুরগিটা জবাই করার পরে এর ভিতরে যে মাংসটা আসছে, ওখানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা গেছে যে ওর ভিতরে সাদা সাদা অনেক মানে পোকা হাঁটতেছে। তো এইটা দেখার পর থেকে আমি একদম ফুললি স্টপ করে দিয়েছি ওই ব্রয়লার মুরগি খাওয়ার। সেই থেকে আমি নিজে আমার মুরগি এবং নিজে শাকসবজি চাষ করে খাওয়ার চেষ্টা করেছি। আমিও ছাদে এটাই করি। খারাপ হলে আমার অনেকগুলো আছে। মুরগির কলিজা খাবেন না, ওই কলিজার ভিতরে সব এগুলা ভাইরাস যত বিষাক্ত জমা থাকে, ব্রেনে জমা থাকে, যেখানে ইনজেকশন এই জায়গাটা জমা থাকে, গলা জমা থাকে, হাড়, এগুলা খাবেন না। জাপানে এগুলার মানুষ খান, এগুলার কুকুরের জন্য অল্প দামে হয় খাওয়ায়। আর জাপান তো আমাদের মতো তো অসচেতন না, ওরা তো এই খাবারটা অর্গানিক ভাবে সুন্দর। ব্রয়লার মুরগির ভিতরে যে মানে মাথা খাবেন না, কলিজা খাবেন না, হাড় খাবেন না, গলা বিক্রি করে দেয়। ইনজেকশন দেয়, গলার মধ্যে ইনজেকশন দেয়। আর যেগুলা যে হরমোন যেগুলো খাবার খায় বিষাক্ত, এগুলো কলিজার মধ্যে জমা হয়, আচ্ছা, ব্রেনের মধ্যে জমা হয়, বুঝতে পারছেন? এই আর কি, এই জন্য খাই না। আবার এখন বর্তমানে ওই যে দেশি মুরগিও বাইরে হয়ে গেছে গা, ফরমালিন জাতীয় খাবার খাওয়া, এগুলো নষ্ট করে লেছে, দেশিটাও আবার নষ্ট পথে। আমি এই জন্য জামালপুর থেকে থেকে মুরগি আনি, এই এক লোক আমার আইনা দেয়, ওইটা পাকলে গ্রানি আলাদা। রাইট রাইট। আর ওইটা আমি ম্যাক্সিমাম গলা ছিল মুরগি খাই, সেই ওখানকার মুরগি খাই। তো অনেক দেশি আমলের অনেক। জি জি জি, এগুলা খাইবেন আপনারা, আর আপনি সুস্থ থাকবেন। আর আপনারা পারতপক্ষে ফার্মের মুরগি খাবেন না, ফার্মের মাছ খাবেন না, যে মাছ পালে সে মাছ খাবেন না। এর চেয়ে আপনারা শাকসবজি খাবেন, এর চেয়ে অনেক উপকার। আপনার শরীর সুস্থ থাকবে, আপনি ভালো থাকবে। কারণ আমার যে এই মাছ চাষ করে এগুলো যে খাবার খাওয়ায়, এগুলো ম্যাক্সিমাম হরমোন, এগুলো বড় হয়ে যায়, অনেক বড় বড় হয়ে যায়, এগুলো স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর। এগুলো গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান পাইছি। আর আমরা জানি না, আমি রোজা নিয়ে অনেকবার লিখছিলাম, সেই ফর্মুলায় জাপানে এক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী আবিষ্কার করছে, উনি নোবেল পুরস্কার পাইছে, যে আপনি আমাদের পেটের ভিতরে 80% আমরা এগুলো কি হয় না হয় আমরা জানি না, উপরে 20% আমরা দেখি। ওইখানে বলতে আমরা খাবারের যে বিষাক্ত জিনিস এগুলা পেটে জমা থাকে। আর আমাদের ধরেন গিয়া গ্যাস জমা থাকে, হাজার হাজার টিউমার জমা থাকে, যত ধরনের ভাইরাস আছে এগুলা পেটের ভিতরে নানান জায়গায় জমা থাকে। যদি আপনি গরম পানি খান সকালবেলা একটু হলুদ দিয়া গরম পানি খান, তার যদি 11টা বাজে আপনি খাবার খান, তো ওই প্রাণীগুলা আপনার খাবার না পাইয়া, যথেষ্ট খাবার না পাইয়া আপনি ওইগুলো খেয়ে ফেলবো, ভাইরাসগুলো, জীবাণুগুলো খেয়ে ফেলবো। আপনি ব্রেন, আপনি এইগুলো রগগুলো ক্লিন রাখবো, আপনি ভালো থাকবেন। এটা আমার কথা না, জাপানের এক নোবেল বিজ্ঞানীর কথা, যে নোবেল পুরস্কার পাইছে। তাই আপনার ডায়াবেটিক্স নিয়ে বাংলাদেশে চিৎকার, এত মারামারি কাটাকাটি চলতেছে ফেসবুকে, ডায়াবেটিস ব্যবসা, চোখের ব্যবসা, এগুলো সব বোগাস। ডায়াবেটিস, আপনি ব্যায়াম করবেন, পরিশ্রম করবেন, আপনি ডায়াবেটিক্স হবে না। পাহাড়ের লোকের ডায়াবেটিক্স হয় না, তারা অনেক পরিশ্রম করে, অর্গানিক খাবার খায়। মানে আমরা পরিশ্রম করি না, আমরা ব্রেন দিয়ে কাজ করি না, আমরা মেশিন দিয়ে কাজ করি, যার জন্য এই আধুনিক প্রযুক্তি আমাদেরকে অসুস্থ করে ফেলেছে, আমাদেরকে কাজ করতে দেয় না। আমাদের মেশিনটা দিয়ে থাকি, আগে কোদাল দিয়া মাটি কাটতো, মুগুর দিয়া মাটি কাটতো, গাছ কাটতো, নানাবিধ করতো, তার পরিশ্রম হতো, ঘাম ঝরতো, তারা অনেক খাবার খাইতে পারতো। কিন্তু আমরা এখন চোখ আর ব্রেন দিয়ে কাজ করি। আর সামনে আমাদের জন্য অত্যাধিক ভয়াবহ দিক আসছে, সেটা হলো মোবাইল ভাইরাসের জন্য পৃথিবী, আমি বাংলাদেশ না, এটা সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবো। আর শেষে পৃথিবীতে পরিবার বলতে গেলে একমাত্র মুসলমানদের ভিতরে কিছু আছে, আর কোথাও পরিবারতন্ত্র নাই। এই পরিবারতন্ত্রটা মানে আল্লাহর উপরে সরাসরি ডাইরেক্ট প্রতিবাদ করা, তার বিরুদ্ধচারণ করা আল্লাহর উপরে। আল্লাহ বলছে রিজিকের মালিক উনি। তাই আমরা অনেকে সন্তান দিতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর কাছে আমার উম্মত যেন অধিক হয়,
তাই আমাদের দেশে যখন 5.5 কোটি লোক ছিল তখন যে অনেক মানুষ অনাহারে থাকতো, এখন তো অনেক মানুষ না খেয়ে কেউ থাকে না। অতএব রিজিকে মালিক আল্লাহ। আর উন্নত বিশ্বে ফার্স্ট ওয়ার্ল্ড ইউরোপে ওরা প্রেমিক প্রেমিকা নিয়ে সংসার করে, লিভ টুগেদার করে। দেখা গেল যে বড় বড় খেলোয়াড়ের সন্তানরা প্রেমিকার সন্তান, তার সন্তান ম্যাক্সিমাম। আর কাজেই আমরা মুসলমানরা যেন এগুলো খেয়াল করি। সর্বশেষে আমরা কোরআন পড়বো, কোরআন অর্থ সহকারে পড়বো, তাহলে আমরা জ্ঞানী হব। এর চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নাই। বিজ্ঞান এখন আশ্চর্য হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কোরআনের প্রতিটা সফটওয়্যার ভিতরে কি কি আবিষ্কার আল্লাহ রাব্বুল ইজ্জত বলে গেছে, যেগুলার কোনো ভিতরে ভুল নাই। কোরআনের ভিতরে কোনো ভুল কেউ বাই করতে পারে না এই পৃথিবীতে, এবং পারবেও না। সেইটা দিয়ে এখন বিজ্ঞান আবিষ্কার পাগল হয়ে গেছে। দেখি স্বাস্থ্যের জন্য ব্যায়াম এবং এই যে রোজা এবং নামাজ, এগুলো একটা বিজ্ঞান একটা আবিষ্কার হয়েছে। খাবার দাবার আমরা ক্ষুধা লাগলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা লাগলে খাইতো, নাহলে খাইতো না। আর আমরা পরিমাণ মতো খাইবো, পাশে পাইলাম অনেকগুলো খাইবো না, পেটে সবসময় খালি রেখে খাইবো। তখন আপনি সুস্থ থাকবেন, ব্যায়াম করবেন, সুস্থ থাকবেন। আর আপনার সন্তানদেরকে ইসলামী কথা, আদব কায়দা, মানবিক দিক শিক্ষা দেবেন, তাহলে আপনি কবরে গিয়া শান্তিতে থাকবেন। আপনি যখন থাকবেন কবরে, আপনার সন্তানরা থাকবে কবরের উপরে। তারা যদি মুমিন হয়, ইমানদার হয়, আলেম হয়, তবে তাদের দোয়া করবে, আপনার আত্মা হবে প্রশান্তি। আমরা এতকাল জানতাম কবরে আমাদের দেওয়ার পরেই আমাদেরকে সওয়াল জবাব আরম্ভ হয়ে যাবে, কিন্তু আমাদের হুজুরে অনেক ভুল আছে। ভিডিওটা বড় হয়ে যেতেছে। না, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই আমরা রাখি, আমরা চলে আসি। আমরা যে আলোচনা করছিলাম আমরা সেটা হচ্ছে গিয়ে খাবার, সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে কথা বলছিলাম আমাদের শাহজাদা কায়সারের সাথে। এতক্ষণ সে বিজ্ঞ এবং কিভাবে খাবার খাবেন, পেটে ক্ষুধা রেখে খাবেন, এটা হচ্ছে ভালো একটা তো এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তার বাসা উত্তরা 11 নম্বর সেক্টর, জমজম টাওয়ারের পাশে, 18 নম্বর রোড, 40 নম্বর বাসা, নিচতলা। আমরা বসে কথা বলছি, পাশে আছে আমাদের আলমগীর, তিনি আমাদের সাথে আজকে আমাদের সাথী হয়েছেন। আচ্ছা, তো মোটামুটি আলোচনা করলাম। তো আপনারা আমাদের সাথে থাকেন, আলোচনা আরো ভিডিও আমরা আপনাদেরকে দিব আগামীতে। ধন্যবাদ।